ووجدك عائلا فأغنى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر صدق الله العلي العظيم সর্বপ্রথম মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই রব আমাদেরকে এই দুনিয়ার ফিতনা ফাসাদের এই জামানায় হাজারো ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত করে তার কুরআনুল কারীমের মাহফিলের আলোচনা আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এজন্য রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে আমাদের হৃদয়ের ভালোবাসাকে একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? কোনো সন্দেহ আছে? এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি, আমার নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো দ্বিগুণ করে দিব, আরো নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতের প্রতি তোমরা অকৃতজ্ঞ হও, আমি যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহর আযাব কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠিন। আমার আযাব যদি তোমাদেরকে পেয়ে বসে, এই আযাব সহ্য করার ক্ষমতা তোমাদের নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো সব সময় আমরা চেষ্টা করব যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের রব আল্লাহর শুকরিয়া আদায় করতে। কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দাতা। আল্লাহর যত নিয়ামত আমরা শুকরিয়া আদায় করব, তত নিয়ামতকে তিনি কি করে দিবেন? আরও বাড়িয়ে দিবেন। ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আজকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা। কুরআনুল কারীমের 93 নম্বর সূরা। কত নম্বর সূরা? হাফেজ সাহেবদের সকলের মুখস্থ আছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। কয়টি আয়াত? 11টি আয়াত। তাহলে এই সূরাটি মক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কেন নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী হে, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি এটা মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল করতেন, যখন কোনো বিধান নাজিল করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর ওই ওহির বাণীটাকে উম্মতের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিতে। এই দাওয়াতটা আল্লাহ তাআলা, সেই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে, রাসূলুল্লাহ কি করতেন? পৌঁছে দিতেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। তিনি যেটা বলেন সেটা সম্পূর্ণ ওহির কথাই বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা ওহির বাণী, নিজের মন গড়া কোনো কথা বলতেন না। যার কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিছু নাজিল হতো, আল্লাহ তাআলা যে আয়াতকে নাজিল করতেন সেটা তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেন। কোনো কিছুই কি করতেন না, তিনি লুকাতেন না। এখন দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলা ওহিকে একবার বন্ধ রেখেছেন। রাসূলুল্লাহর জীবনে কয়েকবার ওহি বন্ধ ছিল। তার মধ্যে একবার সূরা দুহা নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহি বন্ধ থাকার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গিয়েছেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, ওহি আসতেছে না। কারণ যখন ওহি আসে তখন কথা হয় কার সাথে কথা বলেন? আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসেন, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বন্ধ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে ব্যথা কষ্ট নিয়ে চলতেছে। কেন ওহি বন্ধ হয়েছে রাসূলুল্লাহ জানতেন না। এদিক দিয়ে মক্কার কাফেররা, মুশরিকরা, তারাও সুযোগ পেয়ে গেল। তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেভাবে দাওয়াত দিতেন এখন আর তিনি ওই দাওয়াতটা দিচ্ছেন না। কারণ রাসূলুল্লাহ সব কথা তো আল্লাহ যা নাজিল করতেন সেটাই বলতেন। এখন যেহেতু ওহি বন্ধ, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওহির কথা বলেন না। এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর বিরোধী ছিল। সব সময় রাসূলুল্লাহর পিছনে লেগে থাকতো। দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার প্রান্তরে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কিন্তু এইবার 2 দিন থেকে রাসূলুল্লাহ আর নামাজ পড়তে আসেন না তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে সুযোগ পেয়ে মক্কার অলিতে গলিতে সে হাঁটা শুরু করলো এবং সবার কাছে বলতে লাগলো যে মুহাম্মদের কাছে যেই শয়তানটা আসে সেই শয়তান মনে হয় এখন আসে না। বলেন নাউজুবিল্লাহ। সে বলল মুহাম্মদ সুস্থ হয়ে গিয়েছে, কারণ 2 দিন থেকে দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মুহাম্মদ সে আর তাহাজ্জুদের নামাজ পড়তে আসে না। বোঝা গেল তার রব তাকে ভুলে গিয়েছে। এই কথা কে প্রচার করতেছে? উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এদিক দিয়ে মক্কার কাফেররাও সুযোগ পেয়ে গেল, কারণ কাফেররা সবসময় ইসলামের বিরুদ্ধে লেগেছিল কি ছিল না কথা বলেন। তারাও সুযোগ পেয়ে গেল যে মুহাম্মদের উপরে তার আল্লাহ তার রব অসন্তুষ্ট হয়েছে। তারা বলতে লাগলো মুহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে গিয়েছে, তোমার রব তোমাকে ভুলে গিয়েছে, যার কারণে এখন আর ওহী নাজিল হয় না। এভাবে নানা রকম কথা বলে আমার রাসূলের কষ্টে বুকটা ফেটে যায়। একাকী নীরবে নিবৃতে আমার আপনার নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মনে কষ্ট। এদিক দিয়ে কাফেররা তিরস্কার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে নিয়ে যখনই কটূক্তি করত, কেউ বাজে মন্তব্য করত, এর জবাব দিতেন কে? আল্লাহ তাআলা। কারণ
আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি ভালোবাসেন কি বাসেন না? কথা বলেন। কাফেররা আমার রসুলকে পাগল বলেছে কি বলে নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দিয়েছেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কাফেররা আমার নবীকে পাগল বলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেন যে আসলে আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। আপনি বিচলিত হবেন না। এখন মক্কার কাফেররা যখন উম্মে জামিল সবাই সুযোগ পেয়ে গেল, রসুলকে নিয়ে নানা রকম মন্তব্য করছে, তোমার রব তোমাকে ভুলে গিয়েছে, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা প্রথমে এখানে কসম করলেন যে দিনের আলোর শপথ, আল্লাহ তাআলা দিনের আলোর শপথ করেছেন, পূর্বাহ্নের শপথ, অর্থাৎ দিনের যেই আলোটা সূর্য ওঠার পরেই খুবই উজ্জ্বল হয়ে যায়, এই আলোর শপথ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন রাতের। তাহলে এই রাতের এবং দিনের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝালেন? আমরা কোনো মানুষকে কথা বোঝাতে গেলে আমাদের কসম করতে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করার প্রয়োজন নাই। বরং আল্লাহ তাআলা শপথ না করেও যদি কোনো কথা বলেন, ওটাও যেমন ঠিক 100% সঠিক, সেটার যেমন গুরুত্ব রয়েছে, শপথ করা ছাড়াও যদি কোনো কথা বলেন, দুইটা কথারই মূল্য সমান সমান। সুতরাং আল্লাহর কি শপথ করার দরকার আছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শপথ করে, রাতের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে কাফের মুশরিকরা যারা আপনার ঘোর বিরোধী, তারা আপনাকে নিয়ে কটাক্ষ করতেছে, আপনার বিরুদ্ধে কথা বলতেছে যে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বরং দিনের বেলা মানুষ যখন পরিশ্রম করে, রাতের বেলা বিশ্রামের প্রয়োজন আছে না নাই? রাতে বিশ্রামের প্রয়োজন আছে। সুতরাং ওহী আসা অত্যন্ত কষ্টকর। ওহী আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যে এই কোরআনুল কারীমের এই বাণী, এই কালামুল্লাহর বাণী, এটা অনেক ভারী জিনিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো তখন অনেক কষ্ট হতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার রানের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা রেখে মাঝে মধ্যে ঘুমিয়ে যেতেন। একদিন রাসূলুল্লাহ আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আমি কষ্ট অনুভব করতেছি না। কিন্তু একটু পরে যখন ওহী নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যখন ওহী নাজিল হলো, আমার মনে হলো আমার পাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ওহী যখন নাজিল হতো তখন খুবই কষ্ট হতো। ওহী নাজিল হওয়ার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠের মধ্যে থাকতেন, উট মাটিতে বসে যেত। আবার যখন ঘোড়ার পিঠে থাকতেন, ঘোড়ার পা মাটিতে ডেবে যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের দিনে কনকনে শীত, এমন সময় যখন রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হতো, এমন শীতের সময় আমার আপনার নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে পুরো শরীরটা ভিজে যেত। এত কষ্ট হতো। এই ওহী নাজিল হওয়ার কারণে এই কষ্টটা হতো। তাহলে ওহী নাজিল যে কষ্ট হতো, রাসূলুল্লাহর বিশ্রামের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের আলোর শপথ, রাতের শপথ। দুহা দ্বারা আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝিয়েছেন
যে দিনে সারাদিন মানুষ পরিশ্রম করার পরে রাতে বিশ্রামের প্রয়োজন হয়, নবী হে আপনার ওহী আসার কারণে কষ্ট হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা কি করলেন? বিশ্রামের ব্যবস্থা করলেন, যে আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই। কাফের বেঈমানরা, মুশরিকরা তারা আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা ছড়াচ্ছে, আপনার মনে আঘাত দিচ্ছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব উত্তর এই সূরার মধ্যে দিয়ে দিয়ে রাসূলুল্লাহর অন্তরের মধ্যে সান্ত্বনা দিয়ে দিলেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, ও প্রিয় হাবিব, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনি তো আমার হাবিব, আমি তো আপনাকে ভালোবাসি, আমি আপনাকে কিভাবে ভুলে যাই। সুতরাং এই সূরার প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? সান্ত্বনা দিলেন যে আপনার রব আপনাকে ছেড়ে যান নাই। সুতরাং যারা ইসলামের কাজ করবে যুগে যুগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন যে রব তোমাদের সাথে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই যে কাফেররা নবী আপনাকে কষ্ট দিয়েছে, সুতরাং তারা আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আপনি বর্তমানে অনেক কষ্টের মধ্যে আছেন, কারণ ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমানদের সংখ্যা কি অনেক বেশি ছিল নাকি? মুসলমানদের সংখ্যা ছিল কম, এদিক দিয়ে কাফেরদের নির্যাতন। যাকে ইসলাম গ্রহণের কথা শুনতো তার উপরে ইসলাম গ্রহণ করার অপরাধে ওই কাফের বেঈমান মুশরিকরা তারা নির্যাতনের স্টিম রোলার চালাতো, নির্যাতন করত। এখন ওই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠিন ছিল কি ছিল না? কথা বলেন। কঠিন ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে আপনার বর্তমান সময়ের থেকে পরবর্তী যেই সময়টা আছে, এই সময়টা অনেক উত্তম। আপনি এখন কষ্ট করছেন, আগামী দিনের ভবিষ্যৎটা আপনার কি অনেক সুন্দর। কারণ মক্কার জীবনে রাসূলুল্লাহ দ্বীনের প্রচার করতে পারতেন না, সাহাবায়ে কেরামকে তারা মারপিট করত, নির্যাতন করত। কিছুদিনের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মধ্যে যখন হিজরত করে গেলেন, মদিনার রাষ্ট্র ক্ষমতা আল্লাহর রসুলকে আল্লাহ পাক দিলেন কি দেন নাই? মদিনার রাষ্ট্র ক্ষমতা কাকে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। তারা সবাই রাসূলুল্লাহকে ভালোবেসে কি করলো? গ্রহণ করে নিল। যেই মক্কার মধ্যে মুসলমানদের কোনো পাওয়ার ছিল না, মুসলমানদের কোনো শক্তি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পষ্ট বিজয় দান করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিছুদিন পরে, কয়েক বছর পরে এই মক্কার মধ্যে মক্কার কর্তৃত্ব কাদের হাতে তুলে দিলেন আল্লাহ তাআলা? একথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার বর্তমান যে সময়টা আছে এর থেকে পরবর্তী সময়টা কি উত্তম। তো মুফাসসিরিন কেরাম যারা আছেন এই আয়াতের ব্যাখ্যায় কেউ এই দুনিয়ার বিষয়গুলো ধরেছে, কেউ ধরেছে কি আখিরাত, পরকাল সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্তমান এই দুনিয়ার থেকে আখিরাতটা কি উত্তম, বেটার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বক্তব্য খণ্ডন করে রাসূলুল্লাহকে সান্ত্বনা দান করলেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনাকে আমি ছেড়ে দেই নাই, আপনাকে পরিত্যাগ করি নাই, বরং বর্তমান সময়ে আপনার কষ্ট হচ্ছে, এ থেকে পরবর্তী যেই সময়টা, ভবিষ্যতে যেই সময়টা আসতেছে, এটা আপনার জন্য হাজার গুণ উত্তম, আপনার জন্য সুখ অপেক্ষা করতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, আপনারা আওয়াজ করে বলেন, আমার আপনার নবী, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে এই গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা তাকে এই সুপারিশের এই অধিকার দান করবেন। এই মর্যাদা কার জন্য রয়েছে? কিয়ামতের ময়দানে যখন
সবাই কষ্টের কারণে ছটফট করতে থাকবে। সূর্য মাথার উপরে চলে আসবে, এদিক দিয়ে মাথার ঘাম পায়ে পড়বে, মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে। এমন সময় সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বললেন, আজকে আমার করার কিচ্ছু নাই। এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তিনিও সুপারিশ করার অধিকার সেদিন রাখবেন না। তিনি বলবেন, তোমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। এভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তখন বলে দিবেন যে সবার কাছে এইভাবে দৌড়াদৌড়ি না করে আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, অন্য কোথাও গিয়ে লাভ নাই। তাহলে এই সম্মান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। এ কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনাকে আপনার রব এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। হাউজে কাউসার, কাউসার যে আমাদেরকে তার উম্মতদেরকে পান করাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পান করানোর সেই কি অনুমতি দিয়ে দিবেন। যেদিন সবাই হাহাকার করবে, কারো কোনো লাইন থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা দান করেছেন। শুধু উম্মতরা নয়, বরং সকল নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কাউসার পান করানোর দায়িত্ব রাসূলকে দিয়েছে। আমার আপনার নবী, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা শেষ হওয়ার পরে জান্নাতে যখন প্রবেশ করবেন, আমার আপনার নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো কি? কেউ পারবো না। কারণ জান্নাতের গেটের মধ্যে সর্বপ্রথম যিনি নক করবেন তিনি হলেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল, আমাদের নবী সেই জান্নাতের দরজার মধ্যে নক করবেন। তখন জান্নাতের ওই দারোয়ান জিজ্ঞাসা করবে, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মুহাম্মদ। তখন বলবেন, আপনার অপেক্ষায় আমি অপেক্ষমান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে এমন কিছু দিবেন যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এখন নামাজের সময় হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ নামাজের পরে আবার ধারাবাহিক আলোচনা শুরু হবে। আমরা নামাজের জন্য প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।